সো বন্ধুরা, আজ আমি একটা আলাদা চ্যালেঞ্জ নিয়েছি, একদম নো ডেস্টিনি ট্রেন জার্নি। আজ আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি, কারণ টিকিট কেটেছি ডান দিকে বাঁ দিকে, যে ট্রেন আগে আসবে সেদিকে যাব, আমি উঠে পড়বো। কোনো প্ল্যান নেই, শুধু ট্রেন আর ভাগ্য। চলো দেখি শেষ পর্যন্ত কোথায় পৌঁছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি পার্থ চাই আমার চ্যানেল। তো আমি এখন পুরুলিয়া স্টেশনে, আর আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকে আমি যেতে চলেছি আমি নিজেও জানি না, কারণ তোমরা তো সবাই ট্রেনে ট্রাভেল করেছো আর তোমার সব একটা নির্দিষ্ট গন্তব্য থেকে আজকে আমি এথায় যাবো, আজকে আমি ওথায় যাবো বা ওথায় আমি গিয়ে পৌঁছবো। বাট আমার কোনো ডিস্টেন্স নেই ভাই, আমি কোথায় পৌঁছবো আমি নিজেও জানি না। কোনো ডিস্টেন্স প্ল্যান নেই, মানে আমার কোনো ডিস্টেন্স নেই। মানে আমি 4টা প্ল্যাটফর্ম সিলেক্ট করেছি, কারণ আমি 1 2 3 4 4টা প্ল্যাটফর্মের জন্য স্ট্রেঞ্জারদের একটা জিজ্ঞেস করবো যে কাকু আমি কোন প্ল্যাটফর্মে যাবো, আমি কোনো ডিস্টেন্স জানি না। কোনটাই বলতে পারি 1 2 3 4। সো সেই প্ল্যাটফর্মে গিয়ে সেই ট্রেনটি মানে পাবো আমি জেনারেল কোচে, তো আমি ট্রাভেল করবো। আমি নিজে জানি না আমি কোন ট্রেনে ট্রাভেল করবো। আর আমি দু সাইডের টিকিট কেটে নিয়েছি, একটা হচ্ছে আদ্রা আসানসোল সাইডের, একটা হচ্ছে টাটানগর চান্ডিল সাইড, মানে দু সাইডের ট্রেন যায় এইখান থেকে। তো দু সাইডের ট্রেন আমি কেটে নিয়েছি। এবার দেখা যাক আমি স্টেশনে জিজ্ঞেস করে কোথায় আমি পৌঁছি। ছোটোবেলা থেকে একটা জিনিস শুনেছি যে অপরিচিত খাবার খাস না আর অপরিচিত ট্রেনে চাপিস না, হারিয়ে যাবে। তো দেখা যাক কোথায় গিয়ে পৌঁছে। তো আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কি হবে তো চলো এরপর আমি স্ট্রেঞ্জারদের জিজ্ঞেস করা যাক যে সো আমি আছি এখন প্ল্যাটফর্ম নম্বর 1 এর। আমার সামনে যাচ্ছে বিলাসপুর বক্সার এক্সপ্রেস। সো চলো ওখানে স্ট্রেঞ্জারদের জিজ্ঞেস করা যাক। আমার পেছনে একটা কাকু আসছে, একে জিজ্ঞেস করা যাক। চলো কাকু, একটা কোশ্চেন করতে পারে? একটা কোশ্চেন করতে পারে? একটা কোশ্চেন করতে পারে? টাইম নেই, ওই যে আমার টাইম নেই। সো কিছু না, চলো অন্য কাকু জিজ্ঞেস করা যাক। আমার তো পপট হয়ে গেল প্রথম যাকে জিজ্ঞেস করলাম। তো চলো অন্য কাকু জিজ্ঞেস করা যাক। গাইস এখানে কেউ নেই, চলো ওই পার্টটাতে প্ল্যাটফর্ম 2-তে একটা দাদা দেখাচ্ছে, চলো ওকে জিজ্ঞেস করা যাক। এটা দিয়ে পার হওয়া যাক, এখন ট্রেন আসেনি। যদি ওটা ভালো না, বাট পার হচ্ছি কারণ ট্রেন নেই, আসেনি, মানে তাই এটা দিয়ে পার হচ্ছি, না তো পার হওয়া এটা দিয়ে উচিত নয় গাইস। সো চলে এলাম আমি প্ল্যাটফর্ম 2-তে, আর এখানেও কেউ নেই। দেখতে পাচ্ছ এই সাইডটাতে আমি এসে গেছি, মেনু স্টপ, কারণ জেনারেল কোচ দিয়ে ধারে যাচ্ছি। এবার প্ল্যাটফর্ম 3 দিয়ে যাওয়া যদি পাওয়া যায় কাউ। এখানে আছে আই থিঙ্ক অনেক লোকই আছে এখানে, সাথে 3 জন আছে। চলো ওদেরকে জিজ্ঞেস করা যাক। মানে আমি একটা র্যান্ডম ভিডিও বানাচ্ছি, বুঝলে? মানে প্ল্যাটফর্ম 1 2 3 যে কোনো ট্রেনে মানে আমি যাবো, তো তোমরা মানে যে কোনো একটা আমাকে গেস করে বলতে পারো যে আমি কোন প্ল্যাটফর্ম থেকে আমি মানে ট্রেনে চাপবো। 1 2 3 4 4টার মধ্যে বলতে পারো, মানে যে কোনো একটা বলে দাও, বাস কিছু না। 1 2 3 4 বাস বলে দাও একটা র্যান্ডম ভিডিও বানাচ্ছে, এটা বলতে আর কি হচ্ছে। 4 নম্বর প্ল্যাটফর্ম। 4 নম্বর? 4 নম্বর তো? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আমি ইউটিউবে ছাড়ি। ইউটিউবের না, অ্যাডভেঞ্চার ইজ পার্থ। থ্যাংক ইউ ভাই। 4 নম্বর প্ল্যাটফর্মে আছে। সো ওই ভাইটা বললো যে 4 নম্বর প্ল্যাটফর্মে, তো 4 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। অ্যান্ড ভাইদের জিজ্ঞেস করে আমি চলে এলাম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর আমি কোনো অ্যালাউন্স করতেছিল, বাট কান দিইনি, যাতে আমি ভেবেছিলাম যাতে তোমাদের জন্য যত ভিডিওটা ইন্টারেস্টিং হয় ততটা যেমন আমার জন্য ইন্টারেস্টিং হয়, তার জন্য আর কোনো আমি তারপর 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, দেখি আমার জন্য কোন ট্রেনটি এসে। তারপর আমি কাউকে কোনো জিজ্ঞেস করিনি। আর বলে না, যা হয় তা ভালোর জন্যই, তাই এসে নিয়ে প্রথমে একটা মেনু পেয়ে গেছি। কারণ সুপারফাস্ট পেলে আমার জন্য অসুবিধা হতো, টিটি ধরলে বলতো সুপারফাস্টে যাওয়া যাবে না। নাম
এবার আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ পুরুলিয়া জাংশন থেকে। প্ল্যাটফর্ম নম্বর 4। জানি না কোথায় গিয়ে পৌঁছাবো, আজ দেখা যাক। এবার জিজ্ঞেস করবো ট্রেনটি কোথায় যাচ্ছে। সবাই সিটে বসে গেছে, দেখতে পাচ্ছ আমি এখানে একাই আছি। এরকম আছে guys। আর আমার একটা খুবই খারাপ অভ্যাস আছে, আমার চোখের সামনে যদি কেউ খাবার খায় আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কাকু তোমরা কোথায় যাবে? কোথা তো যাবে ট্রেনটা? লোকে আমি এমনি র্যান্ডম ভিডিও বানাচ্ছি, মানে ট্রেন আলো চাপে গেলি মানে আবার ফেরত যাবো মানে। হ্যাঁ ইউটিউবে যাবো না, এমনি র্যান্ডম ভিডিও বানাচ্ছি। টিকিট কেটেছি তোমার 2 সাইডেরও কেটেছি, আসানসোল সাইডেরও কেটেছি আর টাটার সাইডেরও কেটেছি, মানে যে টাটায় যাবে। তারপর আর কি, টাটার নাম শুনে মন আনন্দে ভরে গেল, কারণ টাটা যাওয়াটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। অ্যান্ড গাইস আমি এসে গেছি এখন টামনা, দেখতে পাচ্ছ পেছনে টামনা। টামনা 1 মিনিট হল ছিল, ছেড়ে দিয়েছে। ফার্স্ট হল ছিল টামনা। বলিবে ট্রেনটির নাম কি? ট্রেনটির নাম হচ্ছে টাটানগর আসানসোল মেনুতে আমি ট্রেনটিতে চেপেছি। এটা যাবে পুরুলিয়া থেকে তোমার টাটা দত্ত, যেমন এরা বললো। তো আমি অত দূর যাবো না, পরের স্টেশনে নেমে পড়বো আমি। টামনা কাঁটাটি, এরপর হচ্ছে উরমা। তো আমি উরমাতে নামবো। অ্যান্ড এই ট্রেনের নেক্সট হল্ট হচ্ছে উরমা। সো উরমা থেকে আমি কোনো পুরুলিয়া যাওয়ার জন্য কোনো ট্রেন দেখাচ্ছে না, যাই না। এবার কিসে যাবো আমি? আর কোথায় আছে না, গন্তব্য না থাকলে পথ হারানোর ভয় থাকে, আর সেখান থেকেই শুরু হয় নতুন গল্প। সেটা হচ্ছে উরমা। তো এবার চলো দেখা যাক কি এরপর কি ট্রেন আছে। গাইস ট্রেনটি যাবে টাটানগর থেকে, তো আমি নেমে পড়লাম আর আমি যাবো না। দেখতে পাচ্ছ ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে। আমি আছি এটা উরমা জাংশন, আর এখান থেকে পুলে যাওয়ার কোনো ট্রেন দেখাচ্ছে না গাইস। সো দেখা যাক এবার আমি কিসে যাই। দেখতে পাচ্ছ ট্রেনটি ছেড়ে চলে গেল। টাটা 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 টাটা। আর সব যাত্রায় গন্তব্য জানা দরকার হয় না, কিছু কিছু যাত্রা আমাদের নিজেকেই খুঁজে দেয়। গন্তব্য না থাকলেও ভয় নেই, কারণ চলতে থাকে লেগে দিন ঠিক সঠিক জায়গায় পৌঁছে যাওয়া যায়। আছি উরমাতে, মানে উরমা প্ল্যাটফর্মে। সো এখান থেকে পুলে যাওয়ার তো আর কোনো ট্রেন নেই। দেখা যাক বাড়ি কি করে, যে এসে তো গেছি গাইস, বাড়ি যাবো কি করে। সো ফ্রেন্ডস উরমা স্টেশন থেকে আমি কোনো ট্রেন পেলাম না পুরুলিয়া যাওয়ার জন্য। তো একটা দাদা লিফট দিয়ে দিচ্ছে, বাসে করে যাবো পুরুলিয়া। দেখতে পাচ্ছ রাস্তা। উরমা থেকে কত কিলোমিটার পুরুলিয়া বাসেতে? আচ্ছা। সো গাইস উরমা বাস স্ট্যান্ড থেকে পুরুলিয়ার ডিস্টেন্স হচ্ছে 20-22 কিলোমিটার। আজকের এই গল্প আমাকে শিখিয়েছে, পথ সঠিক হলে পরিস্থিতি যতই কঠিন হোক শেষটা ভালোই হয়। হ্যাঁ পুরুলিয়া এখানে দাঁড়ায় নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ও দাদাগুলো আমাকে নামিয়ে দিল, আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটার নাম দেখাচ্ছে ঘাসিডি। ঘাসিডি লেখা আছে মানে বোর্ডটাতে। সো জানি না এটা কথা ওটা জিজ্ঞেস করি। তা পুরুলিয়ার বাস এখান থেকে পাওয়া যাবে? কত এখান থেকে কত কিলোমিটার পুরুলিয়া? পুরুলিয়া কত কিলোমিটার এখান থেকে? সামনে নাকি 20 কিলোমিটার? এটা তো পুরুলিয়া যায় নাকি ডাইরেক্ট? আচ্ছা আচ্ছা। সো বাস পেয়ে যাবো। সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি গাইস। যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিয়ে এবার নেক্সট টপিক মানে কি নিয়ে। বাই।